তুমি আমার সঙ্গে রোমান্স করতে পারো, মানে পুরো পারমিশন দিয়ে দিলাম। সিডিউস করো, মাইন্ড করবো না। সারা রাত ধরে কাজ হচ্ছে, ও খুব একটু ইজি না আর কি, যেহেতু আমি একটু আগে থেকে কাজ করছি এবং শাই ফিল করছি। তখন আমাদের ডিরেক্টর বলে যে এই নায়ক হবে না, রোমান্টিক না, রোমান্স করতে পারছে না। তখন আমি ভাবলাম যে না, আমার একটু ইজি হতে হবে, একটু কমফোর্টের জায়গাটা আসলে দিতে হবে ওকে। তখন আমি ওকে বললাম যে দেখো, আমি বাঘও না, ভাল্লুকও না, তুমি আমার সঙ্গে রোমান্স করতে পারো, মানে পুরো পারমিশন দিয়ে দিলাম। এবং আমার শ্যুটের পর আমরা যখন স্ক্রিনে দেখলাম এত সুন্দর, কেউ মানে বিশ্বাস করতে পারবে না যে এটা প্রথম আমার সঙ্গে দীপের রোমান্টিক সং অর সিডিউসিং সং। স্ক্রিনে ইট came out so good, so real. It's feel like আমরা লাভার্স একেবারে। তো স্ক্রিনে আসলে যে মানে মানুষকে যে বিশ্বাস করানোর বিষয়টা, ওটা খুব সুন্দর করে ময়ূরাক্ষীতে আমরা করেছি। অনেক এরকম আসলে ছোটো ছোটো ঘটনা আছে। এটা খুব মজার বিষয় ছিল যে আমার নিজে থেকে বলতো যে দেখো, তুমি প্রেম করো, রোমান্টিক এক্সপ্রেশন দাও, আমি মাইন্ড করবো না, সিডিউস করো, মাইন্ড করবো না। ময়ূরাক্ষী মানে একটু মিস্ট্রির একটা ব্যাপার থাকে, হ্যাঁ, চোখের মধ্যে একটা মিস্ট্রি থাকে, ওইটা মেবি বুঝিয়েছি। মিস্টিরিয়াস একটা গল্প, রোমান্টিক আবার প্রতারণা। আমাদের ডিরেক্টর সবসময় বলে যে প্রত্যেকটা রোমান্টিক গল্পের মধ্যে একটা প্রতারণা থাকে, এটা সেই প্রতারণার গল্প। যেহেতু একটা সত্য ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপট নিয়ে যেহেতু করেছি, তো নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে হয়েছে। আমি বললাম না, কিছু জায়গায় আমি যখন ডাবিং করছিলাম, যখন দেখছি মনে হচ্ছে যে আমি না, কিছু জায়গায় নয়নতারার ক্যারেক্টারটা মনে হচ্ছে। তো অনেক নিজেকে প্রিপেয়ার করতে হয়েছে, কারণ আরেকজনের ম্যানারিজম, আরেকজনের চলন বলন তো একরকম হয় না, প্রত্যেকটা মানুষ ইউনিক। সো আরেকটা মানুষকে নিজের মধ্যে ওন করে ওইটা পোট্রে করা, মানুষের সামনে আসা, মানুষকে বিশ্বাস করানো, এটা এত একটু ডিফিকাল্ট। এটা হলে গেলেই আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা অনেক কিছু বলে দিয়েছি এর মধ্যে, যতবারই আমি সামনে এসেছি বলেছি, কিছু না কিছু হিন্টস আমি দিয়েছি। সো এটা হলে গেলে আরও বেশি ক্লিয়ার হবে।